গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল দেখো, বাবা গেছিলো বাজারে, নিয়ে এসছে সিঙ্গারা। এই যে সিঙ্গারা খাওয়া চলছে, আছে পাউরুটি। তো লেপ ঢাকা দিয়েই সব খাওয়া দাওয়া চলছে। যে আমার মা খাচ্ছে, বাবা খাচ্ছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার ছেলের শরীরটা একটু ভালো নেই। ওর একটু ঠান্ডা লেগেছে, একটু কাশিও হয়েছে খুব। তো এখন বাজে সকাল 11টা 20। তো এখন থেকে শুরু করছি আজকে ব্লগ। তো সকালে অনেক কাজ বলতে কিছু কিছু কাজ হয়েছে, রান্না বান্নার কোনো কাজ হয়নি। সকালবেলা হয়ে গেছে, ঘরের কাজটা সব হয়ে গেছে। আমিও স্নান করে রেডি হয়ে গেছি, পুজো দেওয়া কমপ্লিট। আর সকালের খাবার হয়েছে, মা বাবা রুটি খেয়েছে, আমি একটুখানি রুটি খেয়েছি। আর সকালবেলায় খাবার নিয়ে এসেছিলো, বাবা গেছিলো বাজারের দিকে অনেক ভোরে, 6টা 6:30 নাগাদ। তো ওখানে গিয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, বলেছিলাম তো, নিয়ে এসেছিলো। সকালবেলায় এখানে সিঙ্গারা তৈরি করে, গরম গরম নিয়ে এসেছিলো। তো সকালে খেয়েছি একটা করে, আর চা খেয়েছি। ছেলে উঠেছে 9টার সময়, ছেলের খুব ঠান্ডা লেগেছিলো। এবার আমি ও ওঠার পরে আমি গেছিলাম বাজারে ওষুধ আনতে। তো এই দেখো, এই ওষুধগুলো নিয়ে এসেছি, এটা ছেলের ওষুধ নিয়ে এসেছি। তো ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশিটা হচ্ছিলো খুব। ওষুধ প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ এনেছি, ডাক্তারের প্রেসক্রিপশানে ওষুধটা এনে ভাত খাইয়ে দিয়েছি ওকে। আর আমি এনেছি সঙ্গে এই ফেস ওয়াশটা নিয়ে এসেছি, আর এনেছি এই চুলের তেলটা। ওষুধের দোকান থেকেই বলেছি চুল উঠে যাচ্ছে, তো এই তেলটা আমাকে দিয়েছে, বলেছে সপ্তাহে 2 দিন করে মাখতে। তো দেখি কি হয়, রেজাল্ট কি হয় বলবো। তো এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন বসাবো ছেলে, ভাত বসাবো আগে, ভাত বসিয়ে তারপর অন্য কাজ। তো ছেলের জন্য সবজি করবো, সবজিটা আগে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, পরেও বসিয়ে দিয়েছি। আর আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এনেছি মাংস ধুয়ে রেখেছি, এটাকে মা করবে। এই যে মাংস ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি ঢাকা দিয়ে, জলটা ঝরে যাবে। আর তেল নিয়ে এসেছি আমি, কতদিন থেকে ভাবছি মাংস আনবো ভাবছি, কিন্তু আনা হচ্ছে না, যার জন্য খাওয়া হচ্ছে না। তো আজকে নিয়ে এসেছি। আর ছেলে তরকারির জন্য সবজি তো কাটা হয়ে গেছে আমার। তো এখানে কেটে নিয়েছি কুমড়ো, আলুর উপরে কেটে নিয়েছি ছোট ছোট করে, শিম আছে, বেগুন আছে, আর আছে পেঁয়াজ কলি আর মটরশুঁটি। এই যে সব রকমের সবজি আছে। তো এটা দিয়ে সবজি হবে আজকে। আর এই যে গ্যাজেটটা রান্নাঘরের, তো এটা আমার অনেকদিন আগে কেনা ছিল, কিন্তু খারাপ হয়ে গেছিলো। এর ভেতরে একটা ছোট ছোট কেমন প্লাস্টিকের থাকে, খাটের মতন, ওটা বেঁধে যায়, তারপর এটা টানলে আসে। কিন্তু আমার খুলেছিলাম একবার, কি প্রবলেম হয়েছিল,
কি প্রবলেম হয়েছিল, খুলেছিলাম তো, এটা টানলে শুধু এটা চলতো কিন্তু ভিতরে ব্লেডটা ঘুরতো না। তো বাবা এসেছে, বাবাকে দেখিয়েছি, বাবা ঠিক করে দিয়েছে। তো এটা রেডি হয়ে গেছে। তো এটাতে আমি করবো টমেটো আর পেঁয়াজগুলো একটু কুচিয়ে নেবো। দেখো এই যে টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা, এটা কুচিয়ে নিই একটু। ঢুকেছে, দেখো কোচানো হয়ে গেছে। তো এরকম দাঁড়িয়েছে। তো আগে ছেলের তরকারিটা বসিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে আমার অনেক। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো জিরা, দিয়ে দিচ্ছি লবণ। একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি সব। দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, আর আগে লবণ দিয়েছিলাম, পরে আর অল্প লবণ দিয়ে আমরা যখন পরে লবণ অল্প দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। একটু ভাজা ভাজা করে হয়ে গেলে আর দেবো শুধু একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা দেবো না, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা হয়ে যাবে। আর আমার ছেলে যখন তরকারি শুদ্ধ ওর তরকারি রান্না করি তখন লঙ্কা দিই না, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। শুনেছি গোলমরিচ খাওয়া ভালো, তো গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিই, যে ঝাল হবে না, তবে খাওয়ানো হবে একটু, তরকারির সঙ্গে হলেও একটু খেতে পারবে। আর আমার হবে মাংস, সেটা মা করবে বললাম তো। আর ভাত হয়ে গেছে, আবার কাটবো ফুলকপিটা ভাজা করবো। তো তরকারি তো জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়। আর এই দেখো ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আর ভাতটা কিছুটা হয়েছে, নামিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাটা। জানলা আমার খোলা থাকলেও ওদিকটায় প্রচুর আলো আসে, আর বন্ধ থাকলেও আলো আসে, কিন্তু কাজের জন্য আমার চোখে লাগে আলোটা। আর তরকারিতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, এই যে কুচিয়ে নিয়েছি বিলাতি ধনেপাতা। আমার বাবার বাড়িতে আছে গাছ, প্রচুর আছে, তো ওখান থেকে মা নিয়ে এসছে কিছু, তো সেখান থেকে কিছু খেয়ে নিয়েছি, কেটে
ধুয়ে কেটে নিয়েছি, এবার তরকারিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। আর একটু হলে ছিল তরকারি হয়ে যাবে, ভাজাটা একটু হয়ে যাবে, ভাতটা একটু ফুটবে, নামিয়ে হয়ে যাবে। মা আসবে, তারপরে মাংস রান্না হবে। ততক্ষণে আমার বেসিনে কিছু বাসনপত্র জমা হয়েছে, ওগুলো আগে বেজে নিই, পরিষ্কার করে দিই। আর একটা কথা, সেটা হচ্ছে আমি তো নতুন ব্লগার, একদম সবে শুরু করেছি, অল্প ভিডিও ছেড়েছি সবে। তো আমি জানি সবই ভুল হচ্ছে, সবই এডিট করাও একটু একটু ভুল হচ্ছে, আমি সবে শিখছি, নিজে নিজে করছি। তো আবার যেটুকু পারছি করছি, তো অতটা তো ভালো করতে পারছি না, যাই করছি একটু একটু তোমরা সঙ্গে থেকো, অবশ্যই ভালো, সামনে কিছু ভালো করতে পারবো আস্তে আস্তে। একটু একটু করে, খারাপ থেকেই তো ভালো হয় না একটু। তো সবাই কমেন্ট করো অবশ্যই, তাহলে একটু উৎসাহ পাবো, সাহস পাবো, মনে জোর পাবো করতে করতে, তাহলে একটু জোর পাবো। কিন্তু আমি সত্যি কথা বলতে, এমনি কথা বলতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু ক্যামেরার সামনে সব ভুলে যাই। ক্যামেরার সামনে মানে কি বলবো, আগে ভেবে নিই অনেক কিছু, কিন্তু বলার সময় সব কিছুই ভুলে যাই। তো চেষ্টা করছি আস্তে আস্তে ভালো করার। সবাই কমেন্ট করো, অন্তত কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, না লাগে কিন্তু কিছু একটা তো করো। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। তো রান্না হয়ে গেছে আমার, দেখো এই যে হচ্ছে সবজি ছেলের, আর দুপুরের আমি খেয়ে নেবো, মা এখনও তো আসেনি। আর হচ্ছে এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, আর ভাতটা একটু হতে বাকি আছে, ভাত হচ্ছে। আমার এখানে দুটো মামা থাকে, আমার মেজো মামার ছোটো মামা। তো মেজো মামা আজকে, মেজো মামার ঘরে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ দুপুরবেলায়, তো মা বাবা ওখানেই খাবে, আমরা বাড়িতে খাবো। মা কখন আসবে, তারপরে মাংসটা মাই রান্না করবে, আমি রান্না করবো না, মার জন্য ওটাও রেখে দিয়েছি, মা করবে। তো আমার কাজ বাজ প্রায় কমপ্লিট। এদিকে বাসন মাজা দেখা যাচ্ছে, বাসন দেখা যাচ্ছে না, তো বাসন মাজাও হয়ে গেছে আমার, শুধু গ্যাসটা একটু মুছলে ভাতটা হবে। আর জামা কাপড়গুলো স্নান করে রেখে দিয়েছি, আমি এখনো মেলতে যাইনি, এখন মেলে আসি, তারপর কথা হচ্ছে। তো আমার রান্না বান্না কমপ্লিট, দেখো গ্যাসটা মোছা হয়ে গেছে, আর এদিকে আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি। আর এখন আপাতত কোনো কাজ নেই। আর আমি স্নান করার সময় আজকে শ্যাম্পু করতে ভুলে গেছি,
কারণ ওই তেলটা আজকে দেবো। তো শ্যাম্পু এখন একটু করে আসবো, তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু শ্যাম্পু করবো। তো গুড ইভিনিং। তো এখন বাজে 5টা। তো এই যে চা রেডি। চা রেডি হয়ে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দুই বইতে টের পাইছে খুব। এই যে আমরা এখন চা খাবো। স্কুল খুলবে। এই যে আমার বাবা আর এই যে আমার মা। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন একটু সন্ধ্যার বেলায় তো চাটা খেয়ে নিয়েছি, চা সবাই খেয়ে নিয়েছি। এবার করব একটু পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা করব, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে তেল নিয়ে নিয়েছি আর বেগুনের বটাটাকে কেটে নিয়েছি, এটা দিয়ে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার মা একটা উনুন বানিয়ে দিয়েছে। দেখো উনুনটা, এটা হচ্ছে একটা উনুন বানিয়েছে নতুন। আর এটা হচ্ছে ফুলের টব দিয়ে উনুন বানানো হয়েছে। হয়ে গেছে উনুনটা। পরশুদিন থেকে বানানো, পরশুদিন এসছে, পরশুদিন কিছু করেনি, কালকেই সব কিছু করেছে। আজকে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু শুকাতে হবে, তারপরে রান্না করা যাবে। তো যাই হোক, এবার আমি পিঠাটা রেডি করি, দেখতে থাকো। দেবো এই পুরটা, এটা হচ্ছে মাখা সন্দেশ, এটা দিয়ে পুর বানাবো। খুব ভালো পারি না, যেরকম পারি সেরকম বানিয়েছি। এই যে চলে যাবে, খাওয়াই হয়ে যাবে, পরে কথা বলছি। তো এখন রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমার মা খাচ্ছে আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। রান্নাটা আজকে দেখাতে পারলাম না। তো এই দেখো মাংসটা করেছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।